ইলেকট্রিক বোর্ড নিবন্ধিত শ্রমিকদের 7,18,00,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে এবং রাজ্যে বিভিন্ন নির্মাণ কার্য থেকে 28,90,00,000 টাকার শেষ সংগ্রহ করেছে। রাজ্যের 9,652 জন অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক ই শ্রম পোর্টালে নিবন্ধিত হয়েছেন। সংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের জন্য এমপ্লয়ি স্টেটস ইন্স্যুরেন্স একটি বহুমাত্রিক সামাজিক সংস্থা, সামাজিক সুরক্ষা ব্যবস্থা, যার মাধ্যমে শ্রমিক ও তাদের পরিবারের জন্য চিকিৎসার সুযোগ সুবিধা প্রদান করা হয়। বর্তমানে এই কর্মসূচির অধীনে 22,910 জন বীমাকৃত ব্যক্তি নিবন্ধিত রয়েছেন এবং ধর্মনগর, কুমারঘাট, আমবাসা, আগরতলা, বিশ্রামগঞ্জ, দুপুরে মোট 6টি ইএসআই চিকিৎসা কেন্দ্র চালু হয়েছে। কারখানা বয়লার সংস্থা আমাদের রাজ্যের বর্তমান বিনিয়োগ বান্ধব রাজ্য হিসাবে পরিচিতি লাভ করেছে। এর ফলস্বরূপ 2025 সালে নতুন 16টি কারখানা স্থাপিত হয়েছে এবং এর মাধ্যমে রাজ্যে মোট কারখানার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 750টি। এইসব কারখানায় প্রায় 60,000-এর বেশি শ্রমিক কর্মরত রয়েছেন। বর্তমান ত্রিপুরা রাজ্যে মোট 57টি বয়লার কারখানা রয়েছে এবং আরও 2টি বয়লার কারখানা চালু করার প্রস্তুতি রয়েছে। কারখানাগুলি নিয়মিত পরিদর্শন এবং বয়লারগুলি বার্ষিক পরিদর্শনের পাশাপাশি কর্মকর্তাদের দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে কারখানাগুলিতে 140টি নিরাপত্তা সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা হয়েছে। এছাড়া কর্মক্ষেত্রে দুর্ঘটনা প্রতিহত করা, শ্রমিকদের স্বাস্থ্য রক্ষার জন্য জেলা পর্যায়ে 4টি কর্মসূচি আয়োজন করা হয়েছে। অর্থ, সরকারি কর্মচারীদের নথি ব্যবস্থাপনা, বেতন প্রস্তুতকরণ, অনলাইনে পেনশন প্রস্তাব জমা দেওয়ার জন্য রাজ্য সরকার চলতি মাস থেকেই নেক্সট জেনারেশন HRM চালু করছে। এই ব্যবস্থার মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম স্বচ্ছতা বৃদ্ধি পাবে, কাগজপত্র ব্যবহার কমবে এবং কর্মচারীদের তথ্য সঠিকভাবে সংরক্ষণ ও সহজে ব্যবহার করা সম্ভবপর হবে। ঠিক আছে, আমাদের যেহেতু বাজেট শেষ হয়নি, হ্যাঁ, আমরা 10 মিনিটের জন্য বাজেটটা বাড়াচ্ছি। ওকে, থ্যাংক ইউ। এরপরে প্রশাসনিক বিষয়াদি দ্রুত নিষ্পত্তি করা যাবে এবং কর্মচারী তাদের নিজস্ব তথ্য সহজে দেখতে পাবেন এবং তাছাড়া IFMS 2.0 বাস্তবায়নের জন্য প্রস্তাবিত আহ্বানপত্র প্রস্তুতের কাজ তথ্য প্রযুক্তি দপ্তর দ্বারা করা হচ্ছে এবং শীঘ্রই তা প্রকাশ করা হবে। বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে রাজ্যের সাফল্য অত্যন্ত প্রশংসনীয়। প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা কর্মসূচির অধীনে মোট 15,55,693টি অ্যাকাউন্ট অন্তর্ভুক্ত হয়েছে। প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনার অধীনে 6,40,292টি অ্যাকাউন্ট অন্তর্ভুক্ত হয়েছে এবং অটল পেনশন যোজনার অধীনে মোট 3,22,572টি অ্যাকাউন্ট অন্তর্ভুক্ত হয়েছে। 2026 অর্থ বছরের মোট বাজেটে বরাদ্দ করা হয়েছে 34,212.31 কোটি টাকা, যা 25-26 অর্থ বছরের অনুমিত বাজেটের তুলনায় 5.5% বেশি। মূলধনী ব্যয় অর্থাৎ ক্যাপিটাল এক্সপেন্ডিচার নির্ধারণ করা হয়েছে 8,945.92 কোটি টাকা, যা 25-26 অর্থ বছরের অনুমিত বাজেটের অর্থাৎ বাজেট এস্টিমেটের তুলনায় 13.19% বেশি। আয় ও ব্যয়ের সারসংক্ষেপে নিম্নে দেওয়া হয়েছে। রেভিনিউ অ্যাকাউন্ট রিসিপ্টস 26,881.99 কোটি টাকা, এক্সপেন্ডিচারে 25,266.39 কোটি টাকা এবং সারপ্লাস A-A2 1,615.60 কোটি টাকা। ক্যাপিটাল অ্যাকাউন্ট রিসিপ্টস ফ্রম লোনস অ্যান্ড আদার্স and including public accounts and opening balance 7,089.60 কোটি টাকা, এক্সপেন্ডিচার 8,945.92 কোটি টাকা এবং ডেফিসিট B-B2 1,856.32 কোটি এবং টোটাল রিসিপ্টস A1 plus B1 33,971.59 কোটি টাকা, টোটাল এক্সপেন্ডিচার A2 plus B2 34,212.31 কোটি টাকা। বাজেট ডেফিসিট C-D যেখানে 240.72 কোটি টাকা। মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়, আমি এই 2026-27 সালের যে বাজেট প্রস্তাব পেশ করেছি, আমি এই সভায় আপনি সহ এখানে বিরোধী দলের মাননীয় আমাদের বিরোধী দল নেতা থেকে শুরু করে সমস্ত আমাদের সদস্যদের আমার পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং আমরা সকলে এই প্রতিশ্রুতিবদ্ধ হয়ে আরও শক্তিশালী সমৃদ্ধতর এবং বিকশিত ত্রিপুরা গড়ার লক্ষ্যে
একসাথে কাজ করি, আমাদের রাজ্যকে বিকাশের চরমে শিখরে পৌঁছে দিতে আমরা সবাই বদ্ধপরিকর হই এবং যাতে আমাদের রাজ্য হয়ে ওঠে আশা আকাঙ্ক্ষা সুযোগ এবং অপরিসীম সম্ভাবনায় পরিপূর্ণ বিকশিত ত্রিপুরা। সকলকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। Sir, sir, Honorable Acting Speaker, sir. মাননীয় সদস্যগণকে অনুরোধ করছি 2026-2027 আর্থিক সালের ব্যয় বরাদ্দ